এত গরম পড়েছে যেখানে মানুষজন বাড়ি থেকে বের হতে পারছে না, আর আমরা এদিকে ব্যাগপত্রগুলো গুছাতে শুরু করে দিয়েছি। দেখি কোথায় যাওয়া যায়। আর তার সাথে কিন্তু ভিডিওটা আমি অনেক দিন পরে পোস্ট করছি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। মাঝে মাঝে না একটু নিজেকেও সময় দিতে হয় সব কিছুর দিক থেকে। কখনো কখনো মনোবল এমনভাবে ভেঙে যায় কিছু কারণে, হয়তো একটু সময় দিয়ে নিজেকে ঠিক করতে হয়। তারপরে আবার নিজের ভালো লাগা বা ভালোবাসার কাজগুলোকে শুরু করতে হয়। যেমন আমি এই যে ভিডিও বা ফটোগুলো যে ছাড়ি, পোস্ট করি, টোটালি আমি ভালোবেসে বা ভালো লাগাই করি। আমি অন্য কোনো কিছুতেই করি না, যেহেতু আমার কাজগুলো করতে বেশ ভালো লাগে। যখন মর্জি হয় বা যখন খুব ভিডিও করি ভালো মন্দ, তখন কিন্তু আমি খুব ছাড়ি। আবার যখন মন মর্জি হয় যে ধুর ভালো লাগছে না, কয়েকদিন একটু রেস্ট নিই বা কয়েকদিন নিজেকে সময় দিই, তখন আবার আমি গ্যাপ দিয়ে দিই। আমি আসলে নিজের মন মর্জি মতন চলতে পছন্দ করি। এটা কিন্তু কলকাতারই ভিডিও। ওই বাজারে গেলাম, কি বাজার নিয়ে এলাম। আর ওখানে না একটা জিনিস আমার বেশ ভালো লাগে, যে কোনো ফল নিতে গেলে, মানে বড় তরমুজ, পেঁপে, এই ফলগুলো নিতে গেলে না আপনি হাফটা চাইলে হাফটা পাবেন, পুরোটা চাইলে পুরোটা পাবেন। এবার দুটো মানুষ, আমি আর আমার ছেলে থাকি, অবশ্যই আমি পুরোটা নিয়ে এসে খেতে পারবো না, তার উপর ফ্রিজ নেই। তো আমি না হাফ তরমুজটা নিয়ে এসেছিলাম। আর হাফ তরমুজটা নিয়ে এলে আমাদের দুই মা বেটার হয়ে যায়, ব্যাস হয়ে গেল, নষ্টও হবে না, আবার খাওয়াও যায়, তাই না? তো এই জিনিসটা আমার আবার ভীষণ ভালো লেগেছে, যে হাফটা হাফটা করে নিয়ে এসো, যে দুজনে মা বেটা খাবো, যেহেতু ফ্রিজ থাকে না। আর সেদিন না আমি দুই রকমের মাছ নিয়ে এসেছিলাম। এক তো নিয়ে এসেছিলাম ময়া মাছ, আর একটা নিয়েছিলাম বাটা মাছ। যেহেতু ভীষণই গরম, তাই হালকা পাতলা করে ভেবেছি বাটা মাছের সবজি করব। আর এদিকে গরমে দেখুন আমার অবস্থা কাহিল, একটু করে রান্না করছি আর গিয়ে না ফ্যানের নিচে বসে পড়ছি। মানে টানা একভাবে কাজও করতে পারছিলাম না, রান্নাও করতে পারছিলাম না। আর বাজার থেকে এসে তো টানা আধ ঘন্টা আমি টেবিল ফ্যান ছেড়েই বসে আছি। মানে আমার মাথা টাথা ঘুরে গেছিলো রোদে, মানে সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছিলাম। কিছুদিন যাবত এই গরমের জন্য একদমই ভালো লাগছিল না। আমি নিজেও জানি না এই জায়গাটা আমি কি বলছিলাম। যাই হোক, রান্না করতে করতে না শরবতগুলো নিলাম। এক গ্লাস ছেলেকে দিলাম, ছেলে তো খেলো, আর এক গ্লাস আমার জন্য, ওই লবণ দিয়ে আর চিনি দিয়ে। কারণ এত ঘামছিলাম, একটু শরবত খাওয়া কিন্তু ভালো। ভেবেছিলাম গ্লুকন-ডি দিয়ে খাবো, আর বাজার থেকে আসার সময় না একদমই ভুলে গেছিলাম গ্লুকন-ডিটা নেওয়ার জন্য। এত রোদে আমার মাথাটা তো ঘুরে গেছিলো, মনে হচ্ছিলো কখন বাড়িতে যাব। আর এই যে আম নিয়ে এসেছিলাম, এই গরমে কিন্তু টক খাওয়া ভীষণই ভালো। একটু টক না খেলে শরীর একদম ড্রাই হয়ে যায়। তাই ভাবলাম একটু আম নিয়ে যাই, আমের চাটনি করব। আর আমের ডাল তো খেতে বেশ ভালো লাগে। আর আমার ছেলে আবার ওই যে আমের ডালটা একটু কম পছন্দ করে, তাই দুজনে, একজনের জন্য এটা করব, একজনের জন্য সেটা করব। ভালো না, চাটনি করি, সবারই হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমাদের প্রচুর ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। যাই হোক, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হাসি খুশি থাকবেন। রাধে রাধে।